আমরা অবশ্যই জানি এবং মানি আমাদের দেশে বিয়েতে কাবিনের প্রচলন আছে। একটা ছেলের বিয়ের সময় তার মাসিক যে উপার্জন তার উপরে নির্ভর করেই তার বিয়ের কাবিননামাটা নির্ধারণ করা হয়। বিয়ের সময় কাবিনের প্রয়োজনটা কি সেটা হয়তো বা আমরা অনেকেই জানি। কেন বিয়ের সময় কাবিন নির্ধারণ করেই বিবাহ দেওয়া হয় একটা মেয়েকে, এটা আমরা জানি। কিন্তু বিয়ে ভাঙা, বিচ্ছেদ হওয়া বা ডিভোর্স হওয়ার পিছনে কি এই কাবিননামাই যথেষ্ট? কাবিন যদি ঠিক থাকে তাহলে বিয়ে ভাঙবে না? কাবিন বেশি হলে বিয়ে ভেঙে যাবে? আমাদের দেশে বিয়েতে যে কাবিনের প্রচলন আছে সেটা থাকা উচিত। আমাদের মনে রাখা উচিত ভিতরের ক্ষত কখনো উপরে মলম লাগিয়ে সারা সম্ভব না। কেননা উপরে মলমে ভিতরের রোগ কখনোই ভালো হয় না। রোগ তো রোগই থেকে যায় এবং পরবর্তীতে সেটা আরও ভয়াবহ রূপ নেয়। আমাদের শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধে তখন তার উন্নত চিকিৎসার যেমন প্রয়োজন হয়, ঠিক তেমনই এই বৈবাহিক জীবনের সমস্যাগুলো সমাধানের জন্যে, ডিভোর্স ঠেকানোর জন্যে আমাদেরকে আরও নতুন করে ভাবা উচিত, বিকল্প কোনো পথ তৈরি করা উচিত। কারণ মনের পরিবর্তন কিভাবে সম্ভব সেটাই আগে চিন্তার বিষয়। আমাদের মনকে যদি আমরা পরিবর্তন করতে নাই পারি তাহলে আমরা কিসের মানুষ? কিসের মানুষ আমরা? তাই ডিভোর্স ঠেকাতে, সংসারের বিচ্ছেদ ঠেকাতে, সংসারের ভিতরে শৃঙ্খলা আনতে কি করা উচিত এবং কিভাবে আমাদের মানসিকতাকে পরিবর্তন করা সম্ভব, আমাদের বিবেককে জাগ্রত করা সম্ভব, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। সেটা নিয়েই ভাবতে হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ইউনিক, ভিন্ন ভিন্ন চরিত্রের এবং আমাদের চিন্তা ভাবনাও কিন্তু ভিন্ন ভিন্ন। আমাদের চাওয়া পাওয়ার মধ্যেও রয়েছে পার্থক্য। তাই আমাদের বিবেক জাগ্রত করতে কি করতে হবে সেটা নিয়েই ভাবতে হবে। এমন একটা ভাবনার মধ্যে আনতে হবে আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিবেককে, যে সবাই সেই ভাবনার মধ্যেই থাকবে, সেই ভাবনার বাহিরে কেউ কিছু করতেই পারবে না। তাহলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর থাকবে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ভালোবাসা দেখা যাবে, সম্পর্কের মধ্যে বিচ্ছেদের কথা কেউ ভাবতেই পারবে না। যদি আমরা কখনো নতুন কিছু আনয়ন করি অথবা নতুন করে কোনো কিছু সংস্কারও করি, তাহলে যেন আমরা চিন্তা করি এই সংস্কারটাই সুবিধা অসুবিধা কি থাকতে পারে, সুবিধার মাত্রা বেশি নাকি অসুবিধার মাত্রা বেশি। আমরা এটা চিন্তা করি না। যে কোনো একটা আইন প্রণয়ন করি, যে কোনো একটা পদ্ধতি নিয়ে আসি, কিন্তু এই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় থাকে না। সেই পদ্ধতিটাই গ্রহণযোগ্য যেখানে ভালোর পরিমাণ বেশি, খারাপের পরিমাণ খুবই নগণ্য। এবং সেই পদ্ধতি বা আইন তখনই বাস্তবায়নে রূপ দেওয়া উচিত যখন বোঝা যাবে যে সামান্য পরিমাণ অসুবিধা আছে সেটা ভবিষ্যতে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না। এই বিষয়টা নিয়ে আমরা কেউ ভাবি না, চিন্তা করি না, বর্তমান নিয়ে শুধু চিন্তা করি। দেনমোহরের টাকা আমার কাছে কোনো সমস্যায় মনে হয় না। এটা 1 লক্ষও হতে পারে, 5 লক্ষ, 20 লক্ষ, যা হয় হোক না। কিন্তু যদি আমাদের দেশের প্রত্যেকটা ছেলে মেয়েদের অধিকার এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তা করে, প্রত্যেকটা ছেলেই যদি এমন চিন্তা করে, তাহলে মেয়েদের কর্তৃত্ব নেতৃত্ব কম হয়ে যাবে। একটা মেয়ের মধ্যে তখন টাকার লোভটা কম হয়ে যাবে। আমাদের এই সমাজ থেকে টাকার প্রয়োজনীয়তা সর্বক্ষেত্রে, সমাজে আমরা যা করতে যাব তাতে টাকার প্রয়োজন, টাকার গুরুত্ব বেশি। এই সর্বক্ষেত্রে টাকার যে এত গুরুত্ব সেটা কমাতে হবে। নারী নেতৃত্ব, নারী কর্তৃত্ব এবং টাকার গুরুত্ব যত কমবে, এই সমাজের নারীরা ততই টাকার প্রতি লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। আর যখনই টাকার লোভ থেকে একটা নারী দূরে থাকবে, তখন তার কাবিনের ওই 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা নিয়ে সে আর চিন্তা করবে না। তখন সে চিন্তা করবে এই ছেলেটাই আমার জীবনের শেষ ভরসা। সমাজে যত ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজ তত সুন্দর হবে, সংসার সম্পর্ক সব কিছু তত সুন্দর থাকবে। সমাজে টাকার গুরুত্ব যত বেশি হবে, সমাজ তত ন্যায় পথ ছেড়ে অন্যায়ের পথ দিয়েই হাঁটবে এবং মানুষ তার জীবনের মান উন্নয়নে
সেই পথ দিয়ে হাঁটার চেষ্টা করবে। সমাজ থেকে অন্যায় অপকর্ম সব দূর করতে হবে এবং টাকার গুরুত্বটা কমিয়ে ফেলতে হবে। সমাজে যখন ন্যায় প্রতিষ্ঠা হবে তখন এই সমাজের মানুষ ওই যৌতুকের টাকা পয়সা জিনিসপত্র আর দেনমোহরের টাকা পয়সা জিনিসপত্র এগুলো নিয়ে মাথা ঘামাবে না। তখন আমাদের এই সমাজের ছেলেদের যৌতুকের মিথ্যা মামলায় পড়তেও হবে না, আবার দেনমোহরের টাকা নিয়ে একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্সও দিতে পারবে না। দেশে শুধু আইন থাকলে হবে না, আইনের সুষ্ঠু প্রয়োগের ব্যবস্থাও থাকতে হবে। দেশের ছেলেরা, সমাজের ছেলেরা, সকল ছেলেরা যখন ন্যায়ের জন্য কাজ করবে তখন সেই দেশের, সেই সমাজের সকল মেয়েরা সম্মান পাবে। ছেলেদের প্রতি বিশ্বাস ভাঙার কোনো কারণই আর থাকবে না। তখন মোহরানা হবে সত্যিই একটা মেয়ের জন্যে সম্মানের বা সম্মানী। আর ছেলেরা এই সম্মানীটা দিবে মেয়েদের যত খুশি মন চাইবে তত টাকা দিয়ে। সে 1 কোটি হতে পারে, 50 লক্ষ হতে পারে, 20 লক্ষ হতে পারে, অথবা 50,000ও হতে পারে। তখনই কেবল এই মোহরানার টাকার পরিমাণটা নির্ধারণের কোনো প্রয়োজন পড়বে না। মোহরানা কোনো সমস্যা না। অনেকের মতামতের সাথে এখন আমিও বলতে পারি, আমাদের দেশে যদি সত্যি মোহরানাকে সিকিউরিটি হিসেবে দেখা হয় একটা মেয়ের জন্যে, তবে আমি বলবো এই দেনমোহরের টাকা বা মোহরানার টাকা কখনো একটা মেয়ের জন্যে সিকিউরিটি হতেই পারে না। এই টাকা নিয়ে সে জীবনে কখনোই ভালো জীবন পাবে না। সমাজে দুর্নীতি অন্যায় আছে বিধায় এই মোহরানার টাকা একটা মেয়ের জন্যে সিকিউরিটি হিসেবে দেখা হচ্ছে। আর যখন এই টাকাটা একটা ছেলের কাছ থেকে সে আদায় করে নিয়ে আবার কোনো জায়গাতে সুখ খোঁজার চেষ্টা করবে, তখন সেই টাকা দিয়েই সে সেখানে সুখ খুঁজতে গেলে সেও তাকে আবার ঠকাবে। জুলুম করে যৌতুকে টাকা আদায় করা, মোহরানার টাকা আদায় করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা, অর্থাৎ ডিভোর্স দেওয়া, এটাতে বরং নিজের জীবনে অশান্তিই বাড়ে। যদি সুখ শান্তি কোথাও থেকে থাকে আপনার পরিবারের মধ্যেই তা আছে, তাই আপনার মনকে সংস্কার করুন।